পরিমাণ মাল হলে আল্লাহ তাআলা যেরকম ভাবে নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা তার ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার সেবাকেও ওয়াজিব করেছেন। ওয়াজিব মানে কি? আবশ্যক, করতে হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ব্যাখ্যা লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা উনি লিখেছেন, কোন আলেম যদি, শুনেন ভালো করে, কোন আলেম যদি ইলম শিখতে যায়, অন্য কিছু বাদ দিলাম, ইলম শিক্ষা করা এটা ভালো না খারাপ? এই সমাজে যারা আলেম, তারা এই সমাজের এই দুষ্ট লোক না ভালো লোক? আপনাদের এলাকায় যারা আলেম আছে আমাদের মতো, তারা কেউ গাঁজা খায়, মদ খায়, গাঁজা খায়, গাঁজার ব্যবসা করে, বাবার ব্যবসা করে না? এরকম হাজারে মনে হয় একটা খুঁজলেও পাবেন না। তাহলে আপনাদের চোখে আলেমরা কি সেরা? ঠিক না? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, কেউ যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ইলম শিখতে যায়, দিল্লিতে যায়, ঘর থেকে দূরে যায়, ভালো মানুষ হবে, কিন্তু মা বাবা সন্তুষ্ট না, তাহলে তার ইলম শিক্ষা করা জায়েজ নাই। এই যুবকরা শুনতেছ? বাবারা শুনতেছ? যুবক ভাইরা, তাহলে যেখানে ইলম শিক্ষা করা নিষেধ, তাহলে ওখানে মা বাবাকে ধমক দেওয়া জায়েজ? কি বলেন? আজকে তো মাশাআল্লাহ, এই কয় বছর আগেও আমরা বৃদ্ধাশ্রম চিনতাম না, কিন্তু এখন আমরা বৃদ্ধাশ্রম চিনি কিনা? ইউরোপ আমেরিকাতে বাবা মা বৃদ্ধ হলে এখন আরবরা শুরু করে দিচ্ছে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর বাবারা, তোমরা একটু কথা শোনো, বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে ঘর থেকে আলাদা করে দেয়। আহা, এই জমিনে আসার জন্য আমার মা কলসে কলসে রক্ত ঢালছে, ঠিক কিনা? মার ওই একদিনে রক্তে ঢালার ঋণ কোনদিন শোধ হবে না। হবে? হবে না বাবা। কিয়ামত পর্যন্ত তুমি আর আমি যদি মার ওই এক রাতের, একদিনের কষ্টের, মার জন্য যদি সারা জীবন গোলামি করো, মার জন্য যদি সারা জীবনকে তুমি সঁপে দাও, মা যা বলবে মৃত্যু পর্যন্ত তুমি তাই করবা, মার জুতা হবা, তারপরও মার একদিনের ঋণ শোধ হবে না। তাহলে বলো, মা বাবা কত দামি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ আদেশ দিতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলতেছে, আমি আদেশ করতেছি তোমরা আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার সাথে কাউকে মিলাইবা না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতাকে তোমরা সম্মান করবা, ভালোবাসবা। কি করবা? পিতা মাতাকে ভালোবাসবা। অর্থাৎ নামাজ আল্লাহ তাআলা আদেশ করলেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা, ইল্লা ইয়্যা, কাউকে মিলাইবে না আমার সাথে, আমার বন্দেগী করবা, আমার ইবাদত করবা, আমার হুকুম মানবা, আমাকে রব বলে স্বীকার করবা, তারপরে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করবা। এটা কার কথা? এটা বলে হুজুরের কথা, তাই তো? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে মা বাবা আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের পরে, হুকুমের পরেই মা বাবার হুকুমকে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এ যুবক বাবারা, সুলতান গ্রামের বাবাজিরা, বলো তো নামাজ কত দামি? নামাজ কত দামি? রোজা কত দামি? হজ কত দামি ইবাদত?
সেই সঙ্গে মা বাবার সেবা যত্ন করা হলো ওয়াজিব। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রসুল বলেন, মা বাবার সন্তুষ্টি হলো তোমার জান্নাত জাহান্নাম। কোনো একজনকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, তাদেরকে তুমি যদি ভালোবাসো, তাদেরকে তুমি দোয়া নিতে পারো, তাহলে তোমার জান্নাত। আর যদি তারা অসন্তুষ্ট থাকে, তুমি আলেম হও, গাজী হও, মুফতি হও, মুহাদ্দিস হও, কোনো লাভ নাই। তোমার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, তুমি জাহান্নামী। এটা কার কথা? আল্লাহর কথা। ও যুবক বাবারা, তুমি এখন বড় হয়েছ আর বাবাকে বলছো তুমি কোনো কিছু বোঝো না, তুমি গ্রাম্য লোক, এই বলে গালি দাও। বাবাকে বলো, তুমি এই কথা আমাকে স্বীকার করো না, আমি এখন আধুনিক যুগের মডেল ছেলে, তুমি কেন বুঝো না? আমাকে ওই প্যান্টটা কিনে দাও, ওইটা কিনে দাও, আমি এখন পড়বো, আমি নামাজের ধারে কাছে যাব না। মাকে ছুরি মেরে, বুকের মধ্যে ছুরি মেরে ধমক দিয়ে টাকা নাও, এরকম যুবক আছে কিনা? আরে বাবা, আমি মেডিকেলে চাকরি করি, অনেক ঘটনা সামনে আমি দেখেছি বাবা। একজন মহিলা বৃদ্ধ বাবাজি, সাভারের লোক, ছুরি দিয়ে পেট ফেলে ফেলেছে। সন্তান কাপড় দিয়ে বেঁধে নিয়ে আসছে, বেঁধে নিয়ে এসে বলে ছেলেকে মোবাইল কিনে দেই না, এই জন্য ছেলে আমাকে ছুরি মেরেছে। ছুরি দিয়ে ভুঁড়িটা বের করে ফেলেছে, গামছা দিয়ে বেঁধে নিয়ে আসছে। এই সন্তান সমাজে আছে কিনা? আছে বাজান, কম না বেশি? বেশি বাবা, বেশি বেশি। বাবারে, মার সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি তোমার জান্নাতের কারণ হবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, যারা পিতা মাতাকে ভালোবাসবে, তাদের যে কাজে হাত দিবে, ওই যুবক সন্তান যেই কাজে হাত দিবে ওই কাজে বরকত পাবে। সে যেই কথায় চলবে বরকত পাবে, যেই কাজ করবে ওই কাজের মধ্যে বরকত পাবে। আর যারা পিতা মাতাকে ভালোবাসবে না, মা বাবার কথা মানবে না, শুনবে না, ওই যুবকের তো জাহান্নাম তো হবেই। দুনিয়ার মধ্যে তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। দেখবেন যারা এই যে সমাজের মধ্যে যারা পিতা মাতাকে খাওয়ায় না, পড়ায় না, মা বাবার কথা শোনে, ওদের অভাব চলে না, ঠিক কিনা? 100% দেখেন, যারা মা বাবাকে খাওয়ায় না, মা বাবার কথা শোনে না, ঘরের মধ্যে স্ত্রী তার কথা বনবন করে শোনে। কিন্তু ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা কিনা মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, মা বাবার কথা অনুযায়ী চলবে না, ওই সন্তান সফলতার মুখ খুব কমই দেখবে। তার মানে হলো বরকত হবে না। এ যুবক বাবা যেটা শোনো, আজকে থেকে ওয়াদা করো, মা বাবার কথা শুনতে চাও না, মা বাবার কথা মানো না, মা বাবাকে তুচ্ছ মনে করো। মার দোয়া আল্লাহ কখনো ফিরাই না। ফিরাবে? ফিরাইবা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলেন, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না রে বাবা। পা কেন বুঝাইলো, হাত কেন বুঝাইলো না, মাথা কেন বুঝাইলো না, জবান কেন বুঝাইলো না, পা কেন বুঝাইলো? আল্লাহ রসুল কথা বুঝিয়েছেন, পা হলো সর্বনিচে অঙ্গ। পা সবাই যদি কেউকে লাথি দেয় বলে বেদব, ঠিক কিনা? পা যদি আগে দেয় বলে বেদব। কথা বলে পা দ্বারা কাউকে আঘাত করলে এটা অন্যায়, চরম অন্যায় হয়ে যায়, ঠিক কিনা? এই পাকে, সর্বনিচের অঙ্গকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল ঘোষণা করলেন, এই মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা শোনো, এই মায়ের কথা তোমরা আমি শুনতে চাই না, মার কথা আমি শুনি না, বাবার কথা শুনি না। মা কি বুঝে, বাবা কি বুঝে? তোমার মতো যুবক ছিল, আমার মতো যুবক ছিল, বাবা তখন সবই বুঝেছে। কিন্তু যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে টাকা দিতে পারে না, তখন বাবা তোমার ঘরে বেশি হয়ে গেছে, ঠিক কিনা? এখন বাবা তোমার ঘরে বেশি, মা তোমার ঘরে বেশি। ও যুবক বাবারা শোনো, যারা মা বাবাকে ফেলে দাও,
যারা মা বাবাকে ঘর থেকে আলাদা করে দিছো বাজান, আজকের পরে থেকে শোনো, তোমার মা বাবা হলো তোমার রহমতের কারণ। এটা আমার কথা না বাবা, এটা হলো আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে ধমকের সুরে কথা বইলো না, ধমক দিও না। এই বাবা তুমি কি বুঝো, এই মা তুমি কিছু বুঝো, তুমি তখন বড় হয়ে গেছো। এই ধমক দিতে নিষেধ করেছেন কে? আল্লাহ। যুবক বাজার বলে না, কে বলেছে? আল্লাহ বলেছে মার সাথে ধমক দিও না, বাবাকে ধমক দিও না, তাদের সাথে কওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলো, সুন্দর কথা বলো। এটা কার কথা? আল্লাহর কথা। বাজান রে, মার দোয়া কখনো বিফলে যায় না। বনি ইসরাইলের যুগে এক যুবক ছিল, মাকে কাঁধে নিয়ে হাঁটতো আর বলতো, মা গো তুমি আমার মহা সম্পদ। মার জন্য জীবনকে কুরবানি করে দিয়েছে। মা হঠাৎ করে একদিন নদীর পাড় দিয়ে যাচ্ছে, মা হাত তুলে পিঠের পিছন থেকে দোয়া করছে, আল্লাহ, আল্লাহ গো আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমার জন্য আমার জীবনটাকে, আমার ছেলের জীবনটাকে কুরবানি দিয়ে দিল। আল্লাহ গো তুমি আমার ছেলেকে আসমানে উঠাইও না, জমিনেও দাফন করে দিও না। আল্লাহ তুমি এমন অবস্থা আমার ছেলেকে রাখো। এই যুবক যখন এই দোয়া শুনলেন, মাকে বললেন, মা তুমি কি দোয়া করো? মানুষ তো মরে গেলে মাটির নিচে চলে যায়, আসমানে তুমি যেতে বললা না, জমিনে দাফন করতে বললা না, মা তুমি কি দোয়া করলা? একদিন ওই মা, বৃদ্ধ মা মারা গেল। যুবকটা মন খন্ন হয়ে ওই নদীর পাড় দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে যখন মনটা গভীর চিন্তিত হয়ে গেল, মাকে হারিয়ে ফেলছে, মা হারিয়ে গেছে। যখন ওই যুবক ওই নদীর পাশ দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে একটি নৌকার মতো তার সামনে যখন চলে আসলো, ওই যুবক নৌকা তাকে আহ্বান করলো, তুমি আসো। ওই যুবক নৌকার মধ্যে ঢুকে গেল। ঢুকে যেয়ে এই নৌকার মধ্যে সে বসবাস শুরু করতে লাগলো। খানা দানা সব কিছু আল্লাহ তাআলা এই সাগরের মধ্যেই ভিতরে ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আসমান দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন, যে দেখে নদীর মধ্যে একটা উঁচু ঢেউ যাচ্ছে, এই দেখে ওনার চোখ পড়ে গেল। চোখ পড়ে যে ফেরেশতাদেরকে বললেন, এই এটা উঠাও তো, এখানে ঢেউ এভাবে আগিয়ে যায় কেন, এটা লাগে না কেন? ওই যুবককে ওই নৌকাকে উঠানো হলো। নৌকে উঠে যখন দেখলো একটি যুবক সেজদারত অবস্থায় আছে, সুবহানাল্লাহ, সেজদার মধ্যে নৌকার মধ্যে পড়ে আছে, ওই যুবককে ডাকা হলো, এ যুবক তুমি কে? তার ঘটনা পুরাটাই বলল। আমার মা বৃদ্ধ ছিল, আমার মা একদিন আমাকে এরকম দোয়া করেছে, আল্লাহ গো আমার ছেলেকে তুমি আসমানে উঠিয়ে নিও না, জমিনেও তুমি দাফন করিও না। একদিন আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে একটি নৌকা এসে আমাকে এরকম ভিতরে আহ্বান করে, আমি যাই। বলে তুমি খাবার কি খাও? বলে খাবার যখন সময় হয় আমার এই নৌকার পাশ দিয়ে নহর তৈরি হয়, এখান থেকে আমি শরাব পান করি, দুধ পান করি, আবার মাঝে মাঝে আঙ্গুরের ঝোপা আমার সামনে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি নামাজ কিভাবে পড়ো? বলো যখন নামাজের সময় হয় তখন এই নৌকাটা আস্তে আস্তে উপরে চলে আসে, হালকা উপরে চলে আসলে আমি এখান থেকে আজানের শব্দ শুনতে পাই, আমি নামাজ পড়ি। এইভাবে তুমি কত বছর আসছো? বলে আমি জানি না। বলে এটা কিসের উসলতে হয়েছে, কিসের কারণে হয়েছে? রে যুবক, মার দোয়ার কারণে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা তাকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা রে বাবা, এ বাবা শোনো, চাক্ষুষ ঘটনা আছে, মাকে লাঠি দিয়েছে, পা কাটা হয়েছে, গোড়ালি কেটে দিয়েছে, শান্ত হয় নাই। ডাক্তার বলছে আরো কাটতে হবে। এবার পুরো রান কেটে ফেলেছে, বলে আরো কাটতে হবে, রানের মাঝখান কেটে ফেলেছে। ঘটনা শুনলাম যে ভাই তোমার এই অবস্থা কেন? ভিক্ষা করতে আসে, চেহারা এত কালো। বলল যে বাবা হুজুর, আমি বৃদ্ধ মানুষ, কিন্তু মাকে আমি একদিন আঘাত করেছিলাম, মাকে আঘাত করার কারণে আমার আঙ্গুলটা বাঁকা হয়েছিল।
বাঁকা হয়ে যাওয়ার কারণে আমাকে ডাক্তার বলেছে পা কেটে ফেলো, পা কেটে ফেললাম। তারপরে বলল এটা কাটলে হবে না, এখান থেকে কাটতে হবে। তারপরে বলল না এটা কাটলে হবে না, তোমার রানকে কেটে ফেলতে হবে, তা না হলে তোমার পছন্দ কখনোই যাবে না। এটা হলো চাক্ষুষ প্রমাণ বাজান। মা বাবাকে কখনোই কষ্ট দিও না, মা বাবা সন্তুষ্টি অর্জন কইরো, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবাকে ভালোবাসতে চাই ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত ভালোবাসো। হে যুবক, মৃত্যু পর্যন্ত মা বাবাকে ভালোবাসো। দেখো তোমার ঘরে রহমত আর রহমত, বরকত আর বরকত। যেই কাজে হাত দিবা ওই কাজের মধ্যে তুমি বরকত পাইবা। বাবাকে ধমক দিও না, মাকে ধমক দিও না, তাদের দোয়া নাও, দেখো তুমি সফলতা পাবা ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুক, আমিন। আমরা যেন প্রতিটি ঘরে ঘরে আমার মা বাবাকে ভালোবাসতে পারি, তারা যেন আমাদের শ্রদ্ধাভাজন হয়ে থাকে, মৃত্যু পর্যন্ত তাদের যেন সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় দোয়া হয়ে যাবে, আমরা সকলে বসে ইনশাআল্লাহ সকলে আস্তাগফির করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।